আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 4 জানুয়ারি 2025 রোজ শনিবার। দর্শক, এই মুহূর্তে আজকে আপনাদেরকে হামজা ডেইরি ফার্ম থেকে এক জোড়া ফাটাফাটি পিওর হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা সহ দুধের গাভী দেখাবো। গাভীগুলোর জাত, মান, কোয়ালিটি, সেই সাথে দামটা জানাবো হামজা ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার আব্দুল গনি মোল্লা ভাইয়ের সঙ্গে কথা বলে। আর যারা এই একজোড়া গাভী একসাথে সংগ্রহ করবেন তাদের জন্য কেমন সুযোগ সুবিধা রাখতেছেন গনি ভাই, এ বিষয়ে আপনাদেরকে খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা, হামজা ডেইরি ফার্ম। ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। মূলত গাভী ব্যবসায়ী? জি জি, গাভী গরু বিক্রি করা হয়। বেচাকেনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো, বেচাকেনা ভালো। বরাবরের ন্যায় চলছে আর কি? জি জি, প্রতিনিয়তই তো বেচাকেনা চলছে। জি জি। আচ্ছা, কালেকশন কেমন আছে আপনাদের? কালেকশন আছে। এগুলো সচরাচর কালেকশনটা কোথা থেকে করেন? গ্রাম থেকে বেশি করি। আচ্ছা, গ্রাম অঞ্চল থেকে? আমরা হাট থেকেও কিনি ভাই, মিথ্যে কথা বলে লাভ নেই। সব জায়গা থেকে কালেকশন থাকে? গরু চিনে কিনতে পারলে হাট আর কিসের গ্রাম, না চিনলে গ্রামে থেকে কিনলে ঠকবে, হাট থেকে কিনলে ঠকবে। আসলে চিনারাই হলো মেইন ফ্যাক্ট। আচ্ছা, মোটামুটি বেচাকেনা চলছে প্রতিনিয়তই? জি জি। আচ্ছা, অনলাইনে হয়তো ভিডিও যাচ্ছে, প্রতিনিয়তই দর্শকরা দেখছে। জি। তবে প্রবাসী ভাইরা কেমন সাড়া দিচ্ছে এখান থেকে? শোনেন, আমার এখানে পর্যাপ্ত পরিমাণে বেচাকেনা আছে অল টাইম। আপনার দেখা যাচ্ছে আমার অনলাইনে আবার বেশি বেচাকেনা হয়। আচ্ছা, এটা যারা আসতেছে আসে দেখে নিতেছে সেটা তাদের ব্যাপার। আচ্ছা, বিশেষ করে আজকে তো জানালেন যে এক জোড়া গাভী, শুধু এক জোড়া গরু দেখাবো। আচ্ছা, এই এক জোড়া গাভীর আসলে বিশেষত্ব কি? মানে আসলে গরু দুটো বাচ্চা দিছে, তো দুটোই রাত্রে বাচ্চা হয়েছে, খুবই ভালো মানের। মানে এক কথায় দুটো গরু আছে, একটা গরু আছে মানে এত ভালো গরু আমি মানে 1 বছরের মধ্যে পাইনি, যেটা সত্যি কথা। গরু দেখলে বুঝতে পারবে, একবার সেরা গরু। মানে জোড়া ধরে দুটো গাভী ভালো, দুটোই বাচ্চা হয়েছে রাত্রে। আচ্ছা, দুটোই বাচ্চা সহ? যে বাচ্চা সহ দুটোই। আচ্ছা, যার কারণে আজকে আপনাদেরকে এক জোড়া গাভী দেখানো হবে এবং এই এক জোড়া গাভী নিয়ে আমরা কথা বলবো গনিবার সঙ্গে। গাভী দেখতে দেখতে কথা বলবো, তার আগে জেনে নেই যেহেতু এক জোড়া গাভী দেখাবেন ভাই, ভালো গাভী। জি জি। আমার প্রবাসী ভাই বোনেরা অনেকেই আছে, তারা ভালো মানের গাভী শুনেন, যারা ভালো মানের গাভী নিতে চায়, প্রথম বাচ্চার গাভী আপনি দীর্ঘদিন কামাই খাইতে পারবেন, সর্বোচ্চ ভালো করে। আচ্ছা, প্রবাসী ভাইরা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার সঙ্গে কথা বলে, আমার সাথে কথা বলে আপনার লোক থাকলে এখানে পাঠাইতে দেখে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আসতে না পারে সেক্ষেত্রে? আসতে না পারলে টাকা আমাদের দামদার হলে টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিলে আমরা গরু পাঠিয়ে দিতে পারবো, কিন্তু ভাড়া তাদেরকে দিতে হবে। গনি ভাই, আমরা শুরুতেই প্রথম গাভীটা দেখে নিচ্ছি, সাদা কালো রঙের অনেক বড় সড়ো বডির গাভীটা। জি জি। গাভীটা মূলত কি জাতের? মূলত গাভীটা হলস্টেইন ফ্রিজিয়ান 100 বিটের। 100 বিটের হলস্টেইন। দেখেন ওর গলাটা দেখেন, একবারে ছোট, মাথাটা ছোট, দেখছেন মুখটা ছোট, আর এই পিছের দিকটা দেখেন মানে এক হাতের মতো ওষার। আচ্ছা, মানে এক হাত ওষার হয়েছে। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে দুইটা। দাঁতে মাত্র দুইটা? দুইটা। দুই দাঁতের গাভী এবং বাচ্চা দিয়েছে প্রথম? হ্যাঁ, প্রথম বাচ্চা দিছে। এবং গাভীর মতোই মনে হচ্ছে বাচ্চাটা মানে 50 কেজির উপর ওজন হয়েছে। বকনা বাচ্চা, বাচ্চাটা মায়ের মতোই পার্সেন্ট হয়েছে, হাই পার্সেন্ট। বকনা বাচ্চা না? জি জি, বকনা বাচ্চা। বকনা বাচ্চা, গাভী যেমন বাচ্চাও তেমন আর কি। জি জি। আসলে ভালো জিনিস হলে তো তার বাচ্চাও ভালো হবে, এটাই স্বাভাবিক। অবশ্যই ভালো জিনিস তো ভালো বাচ্চা হতে হবেই। আচ্ছা, তো এখন এই অবস্থায় দাঁতে দুইটা আছে? জি, দুই দাঁত। দুই দাঁতের বিগ বডির একটা গাভী, যেহেতু প্রথম বিয়ান। জাত সম্বন্ধে আসলে নতুন করে বলার কিছু নাই, তারপরেও যদি একটু দর্শকদের বলতেন আসলে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের দেখেন একটা বৈশিষ্ট্য তো থাকে অবশ্যই, কিন্তু আপনি কিছু গরু থাকে হালকা চোরা থাকে, চোর থাকে, যেটা করস থাকে, কম্বল থাকে বেশি, গলায় কম্বল, নাভি আর অন্য কিছু থাকে। দেখেন এর কম্বল কোনো কিছু আছে না দেখেন তো। আর মাথাটা দেখেন, গার পিছন দিক থেকে গার অব্দি একবারে দেখেন একবারে লেভেল, জি, কোনো রকম একবারে ইয়ে নেই। আর গাভিটার আপনার একবারে হাই পার্সেন্টেজ করে এগুলো। আচ্ছা, আমরা বাটগুলো একটু দেখবো। চারটে বাটও ক্লিয়ার? জি জি, চারটে বাটও দেখেন 4 জায়গাতে আছে। আর ওই প্রথম বেলের গরুর পালানের ট্রাকচারটা দেখেন, ওলানের আপনি পিসাবের দাঁড় থেকে আইছে দেখেন, পুরোপুরি পিসাবের দাঁড়াতে পালানের ট্রাকচারটা আইছে। দুধের দিকে যদি আমরা একটু যাই, শুনেন, এই গরুগুলো আসলে আজকে যেহেতু বাচ্চা দিছে, এটা জেনিক আইডিয়া করে নিতে হবে। আচ্ছা, আমার আইডিয়া এই গরুটা প্রথম বিয়ানে 22-23 দুধ আসার কথা। 22 থেকে 23 লিটার, মানে বছরের মধ্যে যে এক কথা সেরা গরুই আমি পাইছি এটা। মানে গরুটা দুটো গরু একই বাড়ি থেকে নেওয়া, মানে আমাদের এলাকার গৃহস্থ বাড়ি থেকে, একই জায়গা থেকে কিনেছেন। এবং আজকের ভিডিওতে দর্শকরা এই দুটো গাভী শুধু দেখতে পাবে, শুধু এই দুটো গাভী দেখাবো আজকে।
আচ্ছা, এখন যদি বিক্রি করেন সিঙ্গেলি এই গাভীটার দাম কত চাচ্ছেন? শুনেন এই গাভীটার দাম আহামরি দাম চাইবে না, দাম যদি গোটা যদি নেয় 2,55,000 দাম পড়বে। 2,80,90,000 3 লাখ করে দাম চাওয়ার কোনো অপশন নেই, 2,55,000 দাম পড়বে। আচ্ছা, 2,55,000 টাকা দাম। এসব গরু কিনা আর ব্যাংকে টেকা তো সমান কথা, এদিকে দিন দিন বাড়বে, যেরকম বাচ্চা আছে বকনা আল্লাহ হাতে বাচ্চা হয়, আর গরু তো আস্তে আস্তে বড় হবে, গরুর দামও বাড়বে। বাচ্চাটা যেহেতু বকনা বাচ্চা, জি বকনা বাচ্চা, আরেকটা গাভী জি আছে। জি। তারপরে কি কথা বলার সুযোগ রাখছেন হালকা পাতলা? হালকা হালকা একটু সুযোগ আছে। অনেক ধন্যবাদ গনি ভাই। চলুন তাহলে আপনার পরের যে গাভীটা রয়েছে সেই গাভীটা দর্শকদের দেখাবো। ভাই আমরা 2 নাম্বার সিরিয়ালে আপনার কিন্তু আরেকটা ফাটাফাটি কালেকশন দেখতেছি এই মুহূর্তে, সাদা কালো রঙের, জি তো কালোর ছাপটা একটু বেশি আছে। এটা কি জাতের? এটা ফিজিয়ান, হলস্টিয়ান ফিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। 100 জাত। আচ্ছা, দুইটা গরুই, দুটো গরুই পিওর। দুটো গরু যদি কোনো খামারি ভাই নেয়, এই দুটো গরু দিয়ে তার সবকিছু সংসার চলে যাবে। আচ্ছা, যদি কোনো নতুন খামারি মানে সংগ্রহ করে দুটো সংগ্রহ গরু। করে। জি জি। আর এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত, দ্বিতীয়বার বাচ্চা দিছে এটা। 6 দাঁত, দ্বিতীয়বারের মতো জি বাচ্চা। জি, দ্বিতীয়বার বাচ্চা দিছে। 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটার সঙ্গে ষাঁড় বাচ্চা। জি। এটা তো মানে বাচ্চার বয়স কম দেখতেছি। হ্যাঁ, বাচ্চা রাত্রে দুটোই রাত্রে বাচ্চা। আচ্ছা, এই গত রাতে? জি, গত রাত্রে। আচ্ছা, দুটো গাভীরই গত রাতেই বাচ্চা দেওয়া। এটার সঙ্গে ষাঁড় বাচ্চা, প্রথমটা ছিল বকনা বাচ্চা। প্রথমটা বকনা বাচ্চা। আচ্ছা, তো যেহেতু এটা সেকেন্ড টাইম বিয়ানের, এই গাভীটা থেকে দুধের পরিমাণ কেমন আশা করা এই যায়? গাভীটা আমাদের গ্রাম থেকে সংগ্রহ করা, দুটো গরুই একই বাড়ির থেকে। মানে প্রথম বিয়ানে 16-17 দুধ ছিল, এই বিয়ানে আশা করছি 20 লিটার দুধ আসবে গরুটা থেকে। 20 লিটার? জি। আচ্ছা, 20 লিটার দুধের গাভী, এবং প্রথমটাও 20 প্লাস, এটাতেও 20 লিটার। জি জি। আচ্ছা, মোটামুটি এখন এই অবস্থা যদি এই গাভীটা কেউ সিঙ্গেলে নিতে চায় কেমন দাম পড়বে? সিঙ্গেলে 2,15,000 দাম পড়বে এটা যদি নিতে চায়। 2,15,000? 2,15,000। আচ্ছা, 2,15,000 টাকা দাম। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ আছে, একটু হালকা আছে। আচ্ছা, দর্শকরা চাইলে আলোচনা করে সিঙ্গেলেও নিতে পারবে। আর যেহেতু ভাই আজকে জোড়া গাভী, জি জি, দুটো গাভী আপনার গত রাতে বাচ্চা দিয়েছে, তো এই যে জোড়া ধরে গাভী দুটো যদি কেউ নিতে চায় একসাথে, সেক্ষেত্রে দর্শকদের জন্য সুযোগ সুবিধা কেমন শোনেন, রাখতেছেন? আজকে এই দুটো গরু যদি কেউ নিতে চায়, জোড়া ধরে যদি কেউ নেয়, জি, অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো। জানেন এই দুটো জোড়া ধরে কেউ জানেন, নিলে? বছরের শুরুতে প্রতিবেদন, দুটো গরু আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো। আচ্ছা, জোড়া ধরে নিলে গাড়ি ভাড়া ফ্রি? জি, গাড়ি ভাড়া ফ্রি, অল বাংলাদেশ ফ্রি। আজকের সেরা অফার তালি ভাইয়ের। যে আজকে সেরা অফার। তো দর্শক, আমরা কিন্তু গনি ভাইয়ের কালেকশন করা এক জোড়া গাভী দেখে নিলাম আজকের কালেকশন থেকে। আর দুটো গাভী কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান, বাচ্চা সহ। দুটো বাচ্চার বয়সী আজকে রাতে একদিন হবে আর কি। তো বাচ্চা সহ গাভী যারা আপনারা নিতে চান, দেশ এবং প্রবাসী ভাই বোনেরা, তাদের জন্য কিন্তু আজকের এই দুটো কালেকশন, আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে আসলে যারা গাভী ভালো জাতের খোঁজেন তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশন ফাটাফাটি কালেকশন। আপনারা নির্বিঘ্নে গনিবার সঙ্গে কথা বলে এই গাভী দুটো কিন্তু সংগ্রহ করতে পারবেন, দেশ বা প্রবাস থেকেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কালেকশনে, নতুন পর্বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।